যথেষ্ট কম সময়ের মধ্যে আমরা নেমে গেছি। ওঠার সময় প্রচণ্ড টাইম লেগেছিল, যেটা আনএক্সপেক্টেড, আমরা কেউ এক্সপেক্ট করতে পারি না। তা সত্ত্বেও সো আমরা এসে গেছি গারাসিনি পাহাড়ে। গারাসিনি পাহাড়ে আগে একটা হোটেল পেয়েছি। হোটেলে আমরা আমাদের মানে যা লাগেজ সোয়েটার সব খুলে দিয়েছি। এখানে বাইক পার্ক করেছি, বেশ কিছুটা চলে এসেছি। গোপ্রোটা নিইনি, হোটেলে রেখে দিয়েছি। তো আমরা এখন উঠবো গারাসিনি পাহাড়ের ওপরে। চলো, আমার টিম চলে গেছে এগিয়ে। আমি ক্যামেরা রেডি করতে করতে বেরিয়ে গেছে ওরা। তো সেই সাথে যাব আমরা ওপরে। তো এটা আমার সেকেন্ড টাইম গারাসিনি পাহাড়। প্রথমে আমি রাইড করেছি এটাতে। সো আমি এর আগের বারে যখন এখানে এসেছিলাম তখন এখানে মানে এত ভিজিটার ছিলই না। আগের বারে যখন এসেছিলাম প্রায় 3 বছর আগে। তো এখন এখানে হোটেল, হোমস্টে অনেক কিছুই আছে। আমি এবার বারে যখন এসেছিলাম তখন এখানে কিছুই ছিল না, পুরো ফাঁকা। ভিজিটার আমরা ছাড়া আরেকটা গাড়ি, কিন্তু এখন পুরো প্যাকড আপ। যদিও এটা মানে ঘোরারই সিজন, ইটস ওকে। আচ্ছা, এখানে কে গাড়ি নিয়ে আসবি বলছিলি? কিরে নিয়ে আয়, আমারটা বাদ দিয়ে বাকি যে দুটো আছে নিয়ে আয়, দেখি তারপর দম দেখবো। আমারটা নিয়ে এসেছি, আমার গাড়িটা এখানে উঠবে না। এই তো আমি নিয়ে এসেছি। যদি খেয়ে নিত আর কি অবস্থা এখনই। তোরাই তো বলছিলিস যে খেয়ে, তুই আর সম্বুদাই তো বলছিলিস যে খেয়ে যাবো। সম্বুদা, তোমার ফিলিংসটা একটু যদি তুমি শেয়ার করো। आई गॉड ओके, नाइस इंग्लिश। लिफ्ट होता तो अच्छा होता। उसी से चढ़ के जाता, अंदर नहीं आता, बाहर भी नहीं जाता। শোনাই, তুমি এর আগের বারে এসে তুমি ভুলে গেলে? আমি তো অবাক। না না, ওই রাস্তাটা আমি ঠিক ইয়ে করতে পারি না ভাই। এরকম চড়াই 14 ঘন্টা উঠেছি আমরা দুজনে, এরকম চড়াই। তারপর এখানে তোর পর্যাপ্ত অক্সিজেন আছে, ওখানে অক্সিজেনটা প্রচণ্ড ডাউন। আচ্ছা বলছি, আমাকে জীবনে ওখানে যেতে বলবেন ওই সব জায়গায়? ভালো শম্ভু কাকু এইটুকু উঠে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। দেখ আমাদের আমি এখান থেকে এক পাও পরে যাবো না, আমার মন্দির চলে এসছে, আমি চলে এসছি, আর যাবো না। উপরেই তো ভিউটা আছে। আমি দাঁড়াতে পারবো না মনে হচ্ছে। জলের বোতলটা দাও, জলের বোতলটা দাও না একটু খাই। তো আমরা মোটামুটি মিডল পজিশনে আছি, আর একটু উঠতে হবে। এখানে আমরা খুব বেশিক্ষণ টাইম দেবো না, উপরে উঠবো, টাকাস করে গোটা ছবি তুলবো, বেরিয়ে যাবো। দোয়েল কাকু ফোন করলেই ও চলে যাবে। চলো 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 ভাই লোক, চলো ভাই লোক, চলো। আরে এরকম পড়াশোনা শুনতে হবে না, ভালো।
ওটা পরে এখন দিচ্ছে চলো अरे विटामिन ए बी सी का अरे ऐसा विटामिन बहुत अच्छा काम करता है रे देखो मैं हपत्ती अभी जोर से आती है ये विटामिन होता है ये जला ये पूरा ये पानी आप झूठा देखो ये ठीक है এটা আমি তুমি দেখো আমি দিদি সরকার রাস্তা আছে ये हम है ये हमारा सोमू काकू है ये कुत्ते की तरह धोख क्यों रहा मेरे को बताओ कैसे मरा है বুড়োকে দেখেছি গো আরে আগুন কাপড় ধরিয়ে দিয়েছে এ বাবা আগুন ধরানো ঠিক না কি আগুন ধরে দিয়ে পড়ে গেছে আগুন ধরছে এই খগেন ফোন করছে খগেনকে ফোন কর তো খগেন ফোন করছে খগেনকে ফোন কর শম্ভু খগেন ফোন করছে আমাকে করছে তুই ফোনটা কর খগেনটা আবার কে কোন দিকে রাস্তা বলে গেছি যেমন আগে 10 বার এসেছিলাম না বসে মা আমি এসছি একবার গারাসিনী টপ উঠে আমাদের হিরোর অবস্থা এরকম অন্তত মিনিট 10 এইভাবেই বসে আছে ওর কোনো হেলদোল নেই আর সবার লাস্টে উঠেছে এই হচ্ছে ভিউ চলো বেরিয়ে যাই এবার কালো এসছে আমি যাব না এই সোমের এখানে একটা গুহা আছে গুহাটা একটু দেখিয়ে নি টাপাক করে এই গুহা যাবি কেউ সুকান্ত না না হ্যাঁ আমি যাব গুহা গুহা নাম দাও না এইদিকে চলো হাতে যে ক্যামেরাটা আছে দাঁড়া আমি এখানে নেমে যাই আমার হাতে তো জলের বোতল আছে বেশি না একটুখানি এসে গেছি এই হচ্ছে এই গুহাকে বলা হয় হনুমান গুহা হনুমন্ত গুহা এই হচ্ছে গুহা হনুমন্ত গুহা এইখানে পুজো অর্চনা হয় মাঝে মধ্যে কখন হয় ঠিক এক্সাক্ট বলতে পারবো না চলো এখানে আর বেশি কিছু বিশেষ কিছু দেখার নেই তবে এইখান থেকে এই ভিউটা একটা খুব ভালো লাগছে দেখতে একটা বাচ্চা হাসতে হাসতে উঠে চলে এলো সো আমরা গারাসিনী পাহাড়ের একদম টপে মানে খুব তাড়াতাড়ি উঠেছি ওই জন্য খুব একটা ভিডিও শর্ট করে দেখালাম গারাসিনী পাহাড়ের একদম উপরে গারাসিনী পাহাড়ের এই যে মন্দির আমরা তার সামনে টপটায় বসে আছি সবাই উঠে গেছি আমরা এইখানে আর এখান থেকে ভিউটা জাস্ট আসাম জাস্ট এরকম আসাম আসাম না অসম ওটাই Okay? বললাম আসাম তো এসে তো গেছি এবার নামার পালা ওখানে গিয়ে খেতে হবে আজকেই বাড়ি ফিরতে হবে সো চলো দেখা হচ্ছে আগে ওইখানে একটু ফটোশ্যুট করবো আমরা ওইখানে তো ওইখানে একটা স্পট আছে মানে সেলফি স্পট ওখানে কিছু ছবি তুলবো দিয়ে বেরিয়ে যাবো ওকে চলো টাটা দেখা হচ্ছে নিচে ধরো ছোটদা তোমার এক্সপিরিয়েন্স বলো অসাধারণ হ্যাঁ জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও আর ওয়াও জাস্ট ওয়াও আর ওয়াও
কিন্তু এখানে জায়গাটা এখন আরও বেশি দারুণ লাগছে একদম। কেন বলতো? আশপাশের ভাইবসটা যে খুব ভালো, ওই জন্য। সেটা আমি বুঝে উঠতে পারছি না, এত অসাধারণ, এত মাইক, এত ওয়াও, জাস্ট ওয়াও। পাশে কিন্তু এইসব বাগানে নাকি এইসব বনে নাকি দোয়েল পাখিও পাওয়া যায় শুনেছি। দোয়েল তো পাওয়া যাবেই, দোয়েল পাখি থাকবে না এটা কথা হলো। আমি যেখানে আছি দোয়েল পাখি হ্যাঁ সব বোনাস করেছি কি। দোয়েল পাখিটা খুব সুন্দর দেখতে, আর খুব কিউটও হয়। আমি ন্যাচারাল দেউল পাখির কথাই বলছি ভাই। দেউল পাখি, দোয়েলকে তো আমি ন্যাচারাল যে দোয়েল পাখি হয় না, সে তার কথাই বলছি। কেউ বিস্কিট খাবে? এর মধ্যে একটা কথা বলি, এই যে শম্ভু যে ফোনটা করছিল, এই ফোনটা সম্ভবত শম্ভুই প্রিন্ট করেছিল। আর যদি না করে থাকি বুবু, তুই আমাকে কি খাবি বল? জুতোর বাড়ি। নট অ্যাকসেপ্ট। এই সুকান্ত, তুই এভাবে গেলে হবে না, ক্যামেরা করছি না। আমি আমার টিম মেম্বার দিকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা যত তাড়াতাড়ি নামতে পারবে বনমুরগির ঝোল তাড়াতাড়ি তোমাদের জন্য পাওয়া যাবে। অপেক্ষা করছে, যদি আমার সাথে তোমরা না আসতে পারো আমি কিন্তু খেয়ে নেবো একাই। বলছে অপেক্ষা করছে বনমুরগির ঝোল আমাদের জন্য। Obviously বনমুরগির ঝোল অপেক্ষা করছে, জলদি আসো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তারপরে বলো। বনমুরগির ঝোল খেতে চাইলে তাড়াতাড়ি চলো আমার সাথে। ইয়েস। এ বৌদি তাড়াতাড়ি আসো। এই যে এসছে আমাদের বৌদি ঠকঠক করে, সবাই চলে যাচ্ছে ওকে রেখে দিয়ে। কিন্তু আমাদের আরেকটা টিম মেম্বার কোথায়? যথেষ্ট কম সময়ের মধ্যে আমরা নেমে গেছি। ওঠার সময় প্রচণ্ড টাইম লেগেছিল, যেটা আনএক্সপেক্টেড, আমরা কেউ রেসপেক্ট করতে পারি না, তা সত্ত্বেও লেগেছিল। আর প্রচণ্ড শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। আর ছোটোদাতেও পায়ের যন্ত্রণা এত পরিমাণ হচ্ছিল যে জাস্ট ও দাঁড়াতেই পারছিল না। বৌদি করে তুলে দিয়ে গেল। আপনাদেরকে তেমন কিছু বলার মতো নেই, ঠিক বাইকের কাছে চলে আসছি। দেখতে থাকুন পরবর্তী এপিসোড, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখুন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভুলবেন না কেউ। ওই যে আমাদের আর একটা টিম মেম্বার 25 বছর আগে চলে এসছে। দিস ইজ মাই বাইক, দিস ইজ মাই মি। থ্যাংক ইউ। আমরা ওই পাহাড় থেকে নেমে ওখানে বাইক রাখা ছিল, বাইক সবাই হ্যাঁ দাদা বাই বাই। আশ্রম, এখানে থাকা খাওয়া যাবে, কিন্তু আগে থেকে একটু ইনফর্ম করতে হবে। তো আমরা এইমাত্র এলাম ঘাগরা জলপ্রপাত, তাই তো? ঘাগরা জলপ্রপাতে পৌঁছে গেছি, সবাই চলে এসেছি। এখানে কিন্তু গাড়ি রাখা যাবে না। একজন এসে বললো কমিটি যা বলেছে সেটি শুনতে হবে। সে নিজে কমিটি বলেছে, তাকে দমে মদ খেতে, সে দমে মদ খেয়ে নিয়েছে, ওদের কিছু করার নাই। আমরা এখানে গাড়ি রেখেছি, জলপ্রপাত দেখব, একটু ফটোশ্যুট করব, দেন উই আর গোয়িং টু আওয়ার বাড়ি, হোম নট বাড়ি। আচ্ছা, সুকান্ত বলছে হোম নট বাড়ি। ওকে, নো প্রবলেম। তো আমরা দেখি কেমন লাগে দেখতে জলপ্রপাত। আচ্ছা, জলপ্রপাতটা আমি একটু দেখিয়ে দিই। এই দিকে ঢুকেছি, ওই ওপরে মাঠ আছে, ওইখানে গাড়ি রাখার নিয়ম, এখানে গাড়ি রাখা চলে না,
ওই জন্য মাঠে একটা আধটাও গাড়ি নেই। তো আমাদের এখানে 3টে আমরা রেখেছি, এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো জলপ্রপাতটা একটু দেখা যাক। দেখ ওগুলো কেন তুলছিস? জাস্ট এই বাস, আর সেরকম কিছু না। এদিকটা একটু আছে ছবি তোলার স্পট, এটুকুই। আমরা সবাই এসে গেছি আর এক্ষুনি বেরিয়ে যাব। শম্ভু কাকু আসে না। চলো আমাদের এই শর্ট ট্রিপটা এখানেই শেষ। আমাদের জলপ্রপাত ঘোরা হয়ে গেছে, টুকটাক ছবি তোলাও হয়ে গেছে। বিশাল কিছু ফটোশ্যুটের মতো নেই, মামুলি, তবে আসবে অবশ্যই, কারণ যারা বেলপাহাড়ি আসো এখানটা এসো, না হলে ভালো লাগবে না। তো মোটামুটি আমাদের এখানে ট্যুর শেষ। আমরা এবার বাড়ির দিকে বেরোচ্ছি। রাস্তার ভিডিও আর খুব একটা দেখাবো না, 2-1টা দেবো, বাড়ি পৌঁছানোর ভিডিওটা দেবো। আর সেরকম কিছু নেই এখানে। তো যে রাস্তায় এসেছি মোটামুটি একই ধরনের রাস্তা। এখান থেকে ডাইরেক্ট আমরা বাড়ির দিকে বেরোবো, আর কোথাও দাঁড়াবো না। সো চলো, অফিসিয়ালি এখানেই এই ট্রিপের শেষ এবং এই ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ। আর শর্টটুকু দেখে নাও। চলো টাটা, বাই বাই। আমরা বাড়ি পৌঁছে গেছি। সবাইকে থ্যাংক ইউ এই সিরিজটা দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা খুব তাড়াতাড়ি পরের একটা সিরিজ, সুন্দর সিরিজ নিয়ে আসছি। দেখা হচ্ছে নতুন সিরিজে। তো চলো টাটা, বাই বাই। গুগল বলে দিয়েছে ওয়েলকাম হোম। সো টাটা।